নমস্কার, আমি টুম্পা। ফিউশন অফ টুম্পা চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আপনারা কেমন আছেন? আশা করি ঠাকুরের কৃপায় বেশ ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ঠাকুরের কৃপায় বেশ ভালো আছি। গুরুজনদের প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে আজকে আবারও একটা নতুন ব্লগ শুরু করলাম। আশা করি আজকের ব্লগটাও আপনাদের অনেক ভালো লাগবে আর ব্লগের সাথেই থাকবে। আর হ্যাঁ, ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক করতে ভুলবেন না আর একটা কমেন্ট করবেন। আপনাদের এক একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক মোটিভেট করে নতুন আরও একটা ভিডিও বানানোর জন্য। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন, তাহলে এই ছোট্ট মেয়েটি এই ইউটিউবে একটু এগিয়ে যেতে পারে। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ বুধবার আর বুধবারের এখন বাজে ওই 11:15। এখন থেকে ব্লগ শুরু করলাম। আসলে আজকে সকালে সমস্ত কাজকর্ম করেছি আর বাচ্চাদেরকে স্কুলে দিয়ে এসেছি, আর তারপরে না জলখাবার খেয়ে নিয়েছিলাম। আজকে না সকালে পান্তা ভাত খেয়েছি, তো তারপরে ব্লগটা আর কি শুরু করলাম। সকালবেলায় তো জামা কাপড় কাচতে মেশিনে দিয়ে দিয়েছিলাম, সেগুলোই আর কি ছাদে মেলে আসলাম। আর তারপরে তো দেখলেনই আমার অবস্থা ঠিক কেমনটা হয়েছিল। এতটাই গরম আর কি আপনাদের বলবো, আর মানে টাক ফাটা রোদ। তো যাই হোক, ছাদে জামা কাপড়গুলো মেলে দিয়ে এসে নিচে কিছু বাসন ছিল তো সেগুলোই মেজে নিয়েছিলাম। আর তারপরে মাছ ছিল, চিংড়ি মাছ, আর সেগুলোকে বেছে ধুয়ে ভাজতে দিয়ে দিলাম। আর আজকে না চাল কুমড়ো রান্না করব চিংড়ি মাছ দিয়ে, সেই কারণে। আর ওই চাল কুমড়োটা বাবা কেটে দিয়েছে, দেখেছেন কত সুন্দর করে জিরি করে কেটে দিয়েছেন। বাবা না খুব সুন্দর সবজি কাটতে পারে। যাই হোক, আমার তো সবজি কাটতে খুবই অলস্য লাগে, তো বাবা আছে বলে না, বাবাকে বললে যে একটু কেটে দিন, তো কেটে দেয় বাবা সবজি। তো এই একটা সুবিধা আর কি। তো ওই যে বাবা সবজিটা কেটে দিল আর আমি চটপট রান্নাটা ওদিকে বসিয়ে দিয়েছি। আর তারপরে চলে এসেছি আজকে আমার এই শখের বেডরুমটাকে ক্লিন করতে, ডিপ ক্লিন করতে। আসলে সামনে তো পুজো চলেই আসছে আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন। আর এই পুজোর নিয়ে আমাদের বাঙালিদের কতটা এক্সাইটমেন্ট থাকে সেটা তো আমরা সকলেই জানি। ঘরদোর পরিষ্কার করা, তারপরে হচ্ছে শপিং করা, মানে সাজাগোজার জিনিস কেনা, জামা কাপড় কেনা, জুতো কেনা, সব কিছু আর কি। মানে এই পুজোটা নিয়ে আমাদের প্রচুর মানে আশা স্বপ্ন সারা বছর ধরে, যে এই পুজোর 5টা দিন আমরা কোথায় যাব, কিভাবে সাজবো, এই সবই মাথার মধ্যে চলতে থাকে। আর তার সাথে চলতে থাকে ঘরটাকেও কিভাবে সাজাবো। আমাদের মতন মধ্যবিত্ত ফ্যামিলিতে সবসময় তো মানে হাজার হাজার টাকার জিনিসপত্র কিনে তো আর সবসময় সাজানো হয়ে ওঠে না। তো ওই যে আমরা মনের শান্তির জন্য ঘর বাড়ি কিন্তু যতই পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক না কেন, তারপরেও আরও সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করি। আর ওই যে ঘরের জিনিসপত্রগুলো একটু এদিক ওদিক করে নিই, আর এতেই কিন্তু আমাদের ওই একঘেয়েমিটা কাটে আর দেখতে ঘরটাকে কিন্তু আরও সুন্দর লাগে। তখন কিন্তু মানে আমাদের বেশ ভালো লাগে, তাই না? যখন এরকম করে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে ঘরের যেটুকুনি যা জিনিসপত্র থাকে, আমাদের মতন মধ্যবিত্ত ফ্যামিলিতে ঘরের মধ্যে তো আর অনেক দামি দামি ফার্নিচার বা দামি দামি অনেক কিছু থাকে না। তো যতটুকুনি যা থাকে সেগুলোকে নিয়েই আর কি আমাদের কিন্তু অনেক আশা স্বপ্ন, সেগুলোকেই সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে গুছিয়ে সেটাকেই আর কি রেখে, তো তারপরে কিন্তু আমাদের চোখটা একদম জুড়িয়ে যায়, তাই না? বেশ কিন্তু ভালো লাগে। আর দেখুন ঘরটা মানে আমি এই ছোট ছোট আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে সাজিয়ে রাখি। তবে আজ না আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো আর ধোবো না, আজকে আর মানে বেশি সময় পাবো না আর কি। তো আজকে এরকম করে ঝুল ঝেড়ে মানে ঘরদোরগুলো ভালো করে পরিষ্কার করে রাখবো। আর নেক্সট যেদিন সময় পাবো সেদিনকে সমস্ত ফুলগুলো আর কি ধুয়ে দেবো। জানেন তো, বেশ ভালো লাগে গাছ, তবে এখনও যেহেতু আমি না সময় করে উঠতে পারি না, সেই কারণে এখনও পর্যন্ত গাছপালা তেমন করে লাগিয়ে উঠতে পারিনি। আসলে আমার তো দুটো কচি কাঁচা রয়েছে, ছোট ছোট বাচ্চা রয়েছে, ওদেরকে দেখতে দেখতেই না আর কিছু মানে দেখার আর সময় করে উঠতে পারি না। তবে ইচ্ছা আছে জানেন তো, একটা ছাদে ছোট্ট বাগান করব। জানি না কবে স্বপ্নটা পূরণ হবে, তবে ইচ্ছা মনের মধ্যে কিন্তু আছে।
তবে আরও অনেক ছোট ছোট ইচ্ছা আছে, সেগুলো পূরণ করব, তবে আপনাদেরকে সাথে নিয়ে। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। তো এখানে দেখুন আমার এই ছোট্ট ড্রেসিং টেবিলটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আসলে কি বলুন তো, এই ড্রেসিং টেবিলের কাজটা না সবসময় আমার মনারা, জানি না কেন ওদের কি হয়, ওরা না সারাক্ষণ ওই যে কোনো হাত পাউডার ক্রিম যেটা ইচ্ছা সেটাই ওখানে আর কি এসে লাগিয়ে দেয় আর কি। ওরা ওই খেলাধুলা করে ঘরের মধ্যে। তো আমার ঘর তো সত্যি কথা বলতে এই যে পরিষ্কার করছি, খুব বেশিক্ষণ আর কি বিছানাটা গোছানো গাছানো থাকে না বা পরিষ্কার একদমই থাকে না। ওই ওরা আবার এসে সঙ্গে সঙ্গে বালিশ কাঁথা সমস্ত যা ছিল সমস্তটাই এলোমেলো করে দেবে যখন স্কুল থেকে চলে আসবে। তো যাই হোক, যাদের বাড়ি ছোট বাচ্চা কাচ্চা আছে তারা নিশ্চয়ই রিলেট করতে পারবেন আমার সঙ্গে, যে তারা ঠিক কী করতে পারে। তো এদিকে ওই যে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিয়েছি, তারপরে টিভিটাও সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর টিভিটা তো মানে কি বলবো, আমারই ভীষণ শখের, যদিও বা টিভি এখন আর দেখার সময় হয় না। একটা সময় না টিভি দেখতে ভীষণ পছন্দ করতাম, এখনও পছন্দ করি, তবে ওই যে সময় আর হয়ে ওঠে না। এখন ওই মনারা দেখে, আর যখন মনারা ওই কার্টুন টার্টুন দেখে তখন কিন্তু আমিও মাঝে মাঝে একটুখানি ওদের সঙ্গে বসে দেখি, আমার তো বেশ ভালো লাগে। তো যাই হোক, এই খাটটাকেও ভালো করে মুছে নিচ্ছি, তবে খুব বেশি ভালো করে আর কি মুছতে আজকে টাইম পাইনি, তবে কোনো একদিনকে সুন্দর করে আরও মুছবো। যেহেতু বেশ অনেকগুলো মাস আর কি ছিলাম না, তো খাটেরও না কোনায় কোনায় বেশ ময়লা জমেছিল। তো ভাবলাম আজকে একটুখানি কলিং দিয়ে ভালো করে পরিষ্কার করি, তো পরে একদিন অন্যভাবে ভালো করে সুন্দর করে পরিষ্কার করব। জানেন তো, এই খাটটা না আমার খুব পছন্দের ছিল। যখন বাবা আমাকে খাট দেবে বলেছিল, আমি বাবাকে না বলেছিলাম যে বাবা আমাকে এরকম উঁচু ঘাড়িওয়ালা আর বক্স খাট দিতে। যেহেতু আমার মা বক্স খাট খুব একটা পছন্দ করতেন না, মা না প্লেন একদম সিম্পল খাট, আর সেটা ওই শোবক্সই হবে, যেহেতু খাটের তলায় ময়লা জমে, আর মা একদমই পছন্দ করে না যে খাটের তলা মানে অপরিষ্কার থাকুক। সেই কারণে মা না কখনোই ওই বক্স খাট পছন্দ করতেন না বা করেনও না। তো সেই কারণে মায়ের ঘরে তো একটাও নেই, তবে আমার খুব পছন্দ ছিল বক্স খাট, সেই কারণে মা আমাকে এই বক্স খাটটাই আর কি দিয়েছিলেন বিয়েতে। আর এই সঙ্গে আলমারিটা, ড্রেসিং টেবিলটা, এগুলো তো আমার বিয়েতেই আর কি মা দিয়েছিলেন, মা বাবা আর কি। তো যাই হোক, তো এখানে সেগুলোকেই পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি। আর এই যে আমার ঘরে অনেক আর কি এই যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে সাজানো, তবে এগুলো না আজকে আর ধোয়ার টাইম পেলাম না বলে ওই একটু ঝেড়ে ঝুড়েই রাখলাম। তো যাই হোক, এখানে দরজাটাও ভালো করে ক্লিন করে নিয়েছি। জানেন তো, দরজাটা ভালো করে পরিষ্কার করছি, আগেও একদিন করেছি, একদিন না দুদিন করেছি, তবে এক এক জায়গায় না এক একটা কালো ছোপ হয়ে গিয়েছে, তো সেগুলো না আর পরিষ্কারই হচ্ছে না। এই নতুন রং করা খুব বেশি দিন হচ্ছে না, এর আগে তো মানে কি বলবো, মানে অনেকগুলো বছরই আর কি আগে যা রং করা ছিল সেরকম অবস্থাই ছিল। আর এই যে মেয়েরা আপনারা দেখছেন না যে শোকেসের উপরে, ফ্রিজের উপরে সব স্টিকার, এগুলো সব আমার মেয়েদের আর কি কাজকর্ম। ওরা ওই যে মানে বারবি ডলের স্টিকার টিকারগুলো কিনে দিলে পরে ওগুলো তো ওরা বই খাতাতে লাগায়, আর তার সাথে যেগুলো মানে এক্সট্রা ছিল আর কি পুরো খাতার পেপারটা, তো সেগুলোকে ওরকম আলমারির সামনে, ফ্রিজের ডোরে এগুলোতে লাগিয়েছে। কি করব বলুন তো, ওরা ছোট, আর ওদেরকে বললেও না ওরা শোনে না। তো যাই হোক, এখানে আমার ঘর ঝাড়তে ঝাড়তে এদিকে রান্নাটাও কিন্তু আমার হয়ে গিয়েছে। আসলে এদিকে রান্না বসিয়ে দিয়েই কিন্তু আমি ওইদিকে ঘর ঝাড়তে গিয়েছিলাম। আসলে সকাল থেকে আমাদের গৃহিণীদের না খুব ব্যস্ততায় কাটে, যেহেতু বাচ্চা আছে, ওদেরকে স্কুলে দিতে যাওয়া, পড়তে দিতে যাওয়া, মানে ওদেরকে রেডি করতে, ওদের সঙ্গে যুদ্ধ করতেই একটা দিন আর কি চলে যায়। তো যাই হোক, ওই কালকের একটু তরকারি ছিল, আর আজকে যে চাল কুমড়োর ঘন্টটা বানিয়েছি এটা দিয়েই আমাদের আজকে দুপুরের লাঞ্চ হয়ে যাবে। আর তেমন করে বেশি কিছু আর বানালাম না। আসলে আমাদের পুজো পুজো আসছে, আর মধ্যবিত্ত ফ্যামিলিতে এইভাবে একটুখানি যদি সেভিংস করা যায়, যেহেতু খুব বেশি রান্না করলে দেখবেন নষ্ট হয়, আর আমার মনে হয় যে কোনো কিছুই রান্না করে নষ্ট করে কোনো লাভ হয় না। যদি একটু বাঁচে তো আমারই বাঁচবে, আর আমার সংসারেই থাকবে। তাই জন্যই চেষ্টা করি যে হিসেব করে চালানোর জন্য।
হিসেব করেই আর কি চলার চেষ্টা করি। তারপরেও অনেক সময় অনেক কিছুই আর কি বেহিসেবি হয়ে যায়। তো যাই হোক, তরকারিগুলো ছিল বলে আর বেশি কিছু রান্নাও করলাম না, আর সেই ফাঁকেই কিন্তু আমি ঘরটাও ডিপ ক্লিন করে নিতে পারলাম। মানে রান্নার খুব বেশি ঝামেলা থাকলে দেখবেন কাজ করা যায় না আর কি, এক্সট্রা কোনো কাজই। তো রান্নার ঝামেলাটা একটু কম থাকলে বেশ সুন্দর করে আর কি ঘরের সমস্ত কাজই নিশ্চিন্তে মানে ঠান্ডা মাথায় কিন্তু করা যায়। তো যাই হোক, আর ওইটা খুব মানে একদম ঝামেলার তরকারিও ছিল না। মানে তরকারিটা কোনো মশলা তেমন কি করে লাগেও নি, ওই একটু জিরে লঙ্কা ভাজা গুঁড়ো সেটা আর কি নামানোর আগে দিয়েছি, তা আর লবণ হলুদ একটু সামান্য মিষ্টি, এই হচ্ছে ওই তরকারির আর কি উপকরণ। তো যাই হোক, ওদিকে আমি ঘরদোর ভালো করে পরিষ্কার করে একদম সারা ভারী ঝুল কিন্তু আমি ঝেড়েছি। তবে আপনাদেরকে শুধু আমার ঘরটাই শেয়ার করলাম। আসলে ঝুল তেমন করে হয়নি, ওই হালকা হালকা হয়েছিল, যেহেতু বাড়ি আসার পরে না আমি একবার ঝুল অলরেডি ঝেড়েছিলাম, তো সেই কারণে। আর যখন যেখানে দেখি তখন তো ঝাঁটাটা বুলিয়ে নিই। আসলে আগের দিনে কি হতো, মা জেঠিমা কাকিমারা কী করতো, বছরে ওই দুবারই ঝুল ঝাড়তো। এক হচ্ছে ভাদ্র মাসে তো ঝাড়তোই পুজোর সময়, আর এক চৈত্র মাসে। তো সেই কারণে না প্রচুর, আর এরকম পাকা বাড়িও আগের দিনে একটু কম ছিল, কাঁচা বাড়ি ছিল। যেহেতু দেখবেন কাঁচা বাড়িতে কাজ করতে কিন্তু একটু মানে ওই সময় সাপেক্ষের কাজ, মানে বাড়িটাকে ন্যাতা দেওয়া, তারপরে হচ্ছে মানে ওই যে ঝালন থাকতো সেগুলোকে নামানো। আর আগের দিনে দেখবেন কাঠের জালে রান্না বান্না হতো, সেই কারণে কিন্তু ওই ঘরবাড়িও নোংরা হতো, কালি কালি হতো, আর তাতে কিন্তু পরিশ্রমও আরও অনেক বেশি থাকতো। আর এখন যেহেতু পাকা বাড়ি, তো ওই যে ঝুল ঝাড়ু একটা থাকলে পরে, তো সেই ঝাড়ুটা দিয়ে যখন যেখানে ঝুল দেখি তখন সেখানে একটুখানি করে ঝেড়ে দিই। এতে করে আমাদের কিন্তু খাটনিটা এখন অনেকটাই কমে গিয়েছে। মানে কাজের সাথে সাথে এই কাজগুলো কিন্তু আমরা করে থাকি। আর আমাদের গৃহিণীরা কিন্তু আমরা ভীষণ চারিদিকে নজর করে চলি, যেখানে মানে নোংরা দেখি সেখানে আর কি সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নেওয়ার কিন্তু চেষ্টা করি। জানেন তো ভাদ্র মাস বেশ ভালোই রোদ বেরোচ্ছে, ইচ্ছা আছে আলমারির জামা কাপড়গুলো একটু রোদ্রে দেওয়া, তবে দেখি একদিন সময় করে অল্প অল্প করে রোদ্রে দিয়ে দেবো। তো যাই হোক, এখানে ওই যে স্নান টান করে আবারও চলে এসেছি। সকালবেলা স্নান আমি করে নিয়েছিলাম, কিন্তু তারপরে ওই যে ঝুলটুল ঝাড়ার পরে না আর কেমন একটা লাগছিল, তাই মাথায় শ্যাম্পু করে স্নান করে নিয়েছিলাম। তারপরে খাওয়া দাওয়া করে বেশ কিছুক্ষণ আর কি রেস্ট করছিলাম। তারপরে মানে খাওয়া দাওয়া করেছি, বাসন কোসন মেজেছি, মানে ওদিকে সমস্ত কাজকর্মগুলো করে নিয়েছি। আর তারপরে একটুখানি বসেছিলাম, আর তারপরে এই যে জামা কাপড়গুলো তুলতে চলে এসেছি। বেশ সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে, আর জামা কাপড়গুলো কিন্তু শুকিয়েও গিয়েছে। আর দেখেছেন এক ছাদ জামা কাপড়। আসলে মেশিনে কাচি, তো যখন কাচি একেবারে একটু বেশি করেই কাচি, আর সেই কারণে কিন্তু একটু সাশ্রয়ও হয়। ওই 2-4টে জামা কাপড় হলে কিন্তু মেশিনে কাচলে তাতে কিন্তু কোনো সাশ্রয় নেই, ইলেকট্রিক খরচাও অনেক হয়, আর তাতে করে সাশ্রয়ও হয় না। সেই কারণে বেশ কিছু জামা কাপড় হলে তবেই কিন্তু মেশিনে কাচি, না হলে ওই টুকটাক হলে হাতেই কেচে দিই। আর এই যে সন্ধেবেলা একটু ব্রেড ছিল, সেটাকে আর কি সেঁকে নিচ্ছি। আমরা সবাই চা দিয়ে আর কি ব্রেড খাবো, আর মনাদেরকে একটু ডিম টোস্ট করে দেবো। জানেন তো আগের দিন না পায়েস বানিয়েছিলাম, তবে আজকে মনারা পায়েস খেতে চাইছে না, তো সেই কারণে না আর ওই পায়েসটা আর কি ওদের দেবো না, আজকে একটু ডিম টোস্টই বানিয়ে দেবো। ওদিকে বাবাকে লিকার চা দিয়ে দিলাম, আর এদিকে আমরা সবাই দুধ চা খাবো। আমরা সবাই বলতে আমরা দুজন, শাশুড়ি বৌমা তো খাবোই, তার সাথে একটা জেঠি এসছে, তো সেই জেঠিকেও একটু চা দেবো, আর তার সাথে সাথে কিন্তু এই ব্রেডও দিয়ে দেবো। তো যাই হোক, এই আর কি আমাদের সন্ধ্যার টিফিন। তারপরে রাতের মানারা না আজকে একটু লুচি খেতে চাইছিল, তাই ভাবলাম একটুখানি লুচি বানাবো। তো মামনি ওই যে আটাটা মেখে দিয়েছিল, আসলে লুচি করবো, তবে কিন্তু আটার লুচি, ময়দার লুচি না। আমি ময়দার খুব একটা জিনিসপত্র বানাই না, ওই যা টুকটাক খাওয়া হয় ওই বাইরেরই খাওয়া হয়, তাছাড়া খুব কমই আর কি। ময়দার পুরোপুরি বানাই না, ওই আটা ময়দা মিশিয়ে বানালে। তবে আজকে পুরোটাই আটার ছিল। যেহেতু বাবার জন্য মামনি ওই 3টে রুটি বানিয়ে দিয়েছিল, তারপরে আমাকে বললো তুমি লুচিগুলো বানিয়ে নাও। তো আমি ওই লুচিগুলো বানিয়েছিলাম, আর যে চাল কুমড়োর তরকারি ছিল সেইটাই দিয়েই খেয়েছিলাম।
আর আমার মাসি শাশুড়ি পাশে থাকে, তো তো আমার শাশুড়ি মায়ের আর কি দিদি, তো উনি আর কি একটু কাবলি চানার তরকারি করেছিল, সেটাই দিয়েছিল। তো ভেবেছিলাম ওটাই আর কি মনাদের রাত্রিবেলায় হয়ে যাবে, না হলে ভেবেছিলাম একটু ছোলার ডাল বানাবো। তো যখন উনি ওই তরকারিটা দিলেন, তো ভাবলাম থাকুক, তাহলে আর আমাকে আর কোনো তরকারি বানাতে হবে না। আসলে সারাদিন না প্রচুর খাটাখাটনি গেছে, পরিশ্রম গিয়েছে। আর তার সাথে সাথে দেখতে পাচ্ছেন এক গাদা জামা কাপড়। এখন তো আপনারা এই কটা দেখছেন, এর আগে কিন্তু আরও অনেকটা ছিল। সমস্ত জামাকাপড়ই কিন্তু আমি আগে বেশ খানিকটা গুছিয়ে নিয়েছি। আর এই র্যাকের থেকে অনেক কিছু নামিয়েছিলাম। এই র্যাকে আগে আমি আমার জামা কাপড় রেখেছিলাম, তারপরে ভাবলাম না, এখানে না মনাদেরগুলো রাখি, এতে কিন্তু সুবিধা হবে। আর এদিকে আমার ছোটো মানা এসে বলছে, ও মামা দেখো শিনচান ঠিক এইভাবে নাচ করছে। তো শিনচান দেখছিল, আর ও এসে আমাকে ওইভাবে নাচ দেখিয়ে গেল। বলছি চল আর একটু নাচ, তো আমি একটু তোর মাসিমণিদেরও একটু দেখাই। তো সেই কারণে আপনাদের সাথে আর কি শেয়ার করলাম। দেখুন গোছানোর পরে কত সুন্দর লাগছে। আর গোছানো ঘরবাড়ি কার না দেখতে ভালো লাগে। তবে চলুন আজ এখানেই বিদায় জানাই, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের শরীর খেয়াল রাখবেন। টাটা।